এখন যদি শ্রদ্ধেয় মানবেন্দ্র আপনার সামনে বসে থাকতেন, তাকে কোন গানটি গিয়ে শ্রদ্ধা জানাতেন? ও তাহলে বোধহয় এই গানটা গাইতাম। কোনটি? ভুলে গেছি কবে এই পথে যেতে তুমি মন কাছে, মাধবীর শাখা নতুন কুড়িতে ভরা ছিল মনে আছে, ভুলে গেছি কবে এই পথে যেতে। এক সময় আপনাকে রাজশাহীর মানবেন্দ্র বলে ডাকা হতো, এই নামটা কে দিয়েছিল মনে পড়ে? মানবেন্দ্রর গান আমি খুব ছোটবেলায় পছন্দ করতাম। আচ্ছা। এবং হতো আমার তখন সরোর ভাইরা, আমার বড় ভাইরা শ্যামল মিত্রের গান গাইছেন, হেমন্ত কুমার হোলির কথা সমস্ত গাইছেন। হ্যাঁ, কিন্তু আমার মানবেন্দ্র মুখোপাধ্যায়, আমার বড় ভাই, সরোর ভাইয়ের বড় ভাই, উনিও খুব মানবেন্দ্রের গান পছন্দ করতেন। তা আমি গেয়ে ফেলতাম। যেমন ধরো, তোমার পথের প্রান্তে মনের মণিদ্বীপ জেলে রেখেছি, এগুলো গান কেউ গায় না। হ্যাঁ, এত কঠিন এবং এত ইমোশনালি ইনভলভ হতে হয় গানগুলোতে, আমি গেয়ে ফেলতাম। তখন আমি আধুনিক গান গাই না। হ্যাঁ, যার জন্য প্রথমে ঢাকাতে এসে যখন গান গাইতাম তখন এই গানগুলো গাইতাম। তো তখন এই যে আবিদা, রেবেকা, এরা, তারপরে আমাদের মিউজিশিয়ানরা হয়, যে একজন সঙ্গীত পরিচালক মারা গেছে, শিলু, ও বলতো যে তুই মানবেন্দ্র গান গাইবি, মারা গেছে ছেলেটি। ও আমার জন্য এরকম একটা মানবেন্দ্র টাইপের গানও করেছিল। আমি যে না রে, ওই অত কঠিন গান গাওয়াটা ঠিক না, মানুষের কাছে অত ভালো গাইতে না পারলে হবে না। কিন্তু আমি সত্যি সত্যি ওই গানগুলো ভালো গাইতে পারতাম এবং খুব মানবেন্দ্র খুব আনকমন গানগুলো গাইতাম। যেমন ধরো একটা গান ছিল এরকম, আধারে আমি তোমায় খুঁজে মরি, আমি তোমায় খুঁজে মরি। এগুলো গান কেউ জানতো না, কিন্তু শুনে ভাল লাগতো, গেয়ে দিতাম। এইগুলো শুনে ডক্টর আবুহেনা মোস্তফা কামাল সাহেব একদিন আমার একটা গান শুনে ফেলেছেন। উনি শিক্ষক মানুষ, আমাদের বাড়িতে কাছেই থাকতেন। সরোর ভাই যেহেতু বাংলার ছাত্র, আড্ডাবাজি হতো। তা আমি কোথায় যেন গান গাইছিলাম, শুনে ফেলেছে। তারপরে একদিন বলছে যে এই ও গান গায় না? তো বলছে না, এখনও গান গাইছে না, ভালো তো, ওদের মানবেন্দ্র গান গায়। তারপরে যখন আমি ঢাকায় এলাম, তখন উনি চট্টগ্রাম ইউনিভার্সিটিতে চলে গেছেন। উনি খুব বলছেন, না না, আপনি মানবেন্দ্র, উনি সব ছাত্রকে আপনি বলতেন, ডক্টর আবুহেনা মোস্তফা কামাল সাহেব, যে না আপনি মানবেন্দ্রর গান করবেন। আমি যে স্যার, ওগুলো কঠিন গান গাওয়া উচিত না। বলছে না না, গাইবেন। এবং সেটা কিন্তু একটু সাহায্য করেছে আমার দিকে, যে তোমাকে যেন ভুলে না যায় গানটা শুনে দেখবে, ওখানে সত্যি সত্যি মানবেন্দ্রের একটা বেশ ভালো প্রভাব আছে, অ্যাটলিস্ট ইমোশনের দিক দিয়ে। এখন যদি শ্রদ্ধেয় মানবেন্দ্র আপনার সামনে বসে থাকতেন, তাকে কোন গানটি গিয়ে শ্রদ্ধা জানাতেন? ও তাহলে বোধহয় এই গানটা গাইতাম। কোনটি? ভুলে গেছি কবে এই পথে যেতে তুমি মন কাছে, মাধবীর শাখা নতুন কুড়িতে ভরা ছিল মনে আছে, ভুলে গেছি কবে এই পথে যেতে। বাহ!